হয়ে গেছে আমার চিংড়ি সর্ষে পোস্ত দিয়ে দারুণ একটা রেসিপি। তোমরা দেখলেই কেমনভাবে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি এবং খেতে কিন্তু সত্যি অসাধারণ। আমি খেয়েছি যেমন জিভে জল আনার মতো একটা রেসিপি। গরম ভাতে এক থালা ভাত নিমেষেই এই চিংড়ি মাছ দিয়ে উঠছে। চিংড়ি মাছটা দেখেছো, চিংড়ির সাইজটা এই নিয়েছি আমি, পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি এগুলো একটু ভেজে দিই। কড়াই তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো এক এক করে ছেড়ে দিই। মশলা হবে এদিকে পোস্ত, সাদা তিল, বাদাম আর দেওয়া হবে সাদা সর্ষে। সাদা সর্ষে দেওয়া হচ্ছে, আমি কিন্তু বাড়ছি না, এরকম বাড়ছে কে দেখো, শিলে বেটে দিচ্ছে আমাকে। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবের মধ্যে, এই যে 4টে লঙ্কা দিয়েছে। এবার এটা শিলে বেটে নিই। শিলে বাড়ছে তো, শিলে বেটে না, আর তখন আমি ওদিকে দেখছি। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের তেলটা ছিল, আর একটু তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। কালো জিরে ফোড়ন দেবো, আর একটা মাঝারি ছোট্ট সাইজের টমেটো এটা দিয়ে দেবো। এটাকে আগে ভালো করে আমি তারপর বাকি মশলাটা ক্লিয়ার করছি। মশলা হচ্ছে, প্রথমে মশলা হচ্ছে আমার ধরনে। মশলা হয়ে গেলে আর বসিয়ে দেবো। ওদিকে আমি টমেটো দিয়ে রেখেছি। এবার আমি 4টে কাঁচা লঙ্কা দিলাম, আর নিচে রেখেছি ছিল কাঁচা লঙ্কা বাটা হচ্ছে। এবার আমি বাটা মশলাটা দেবো, কমপ্লিট। এবার আমি বাটাটার মধ্যে দিয়ে দেবো। রেখেছি মধ্যে তিল দিয়েছি, সাদা তিল, সাদা সর্ষে, বাদাম আর হচ্ছে দিয়েছি পোস্ত। সব ভালো করে তাকে নুন হলুদ দিয়ে নুনটা দিয়ে দিলাম, দেবো হলুদ। এবার এর মধ্যে দেবো আমি একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কা, জন্য দেবো একটু আমি কাশ্মীরি লঙ্কা, অল্পই দিলাম, বেশি দিইনি। জলটা আর একটু জল দেবো, দিয়ে দিলাম। আমি মাছগুলো দেবো, এটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি হয়ে যাবে। কালারটা কত সুন্দর এসছে, রেসিপিটার কালারটাও দারুণ এসছে। জিভে জল আনার মতো একটা রেসিপি। এবার আবার ঢাকা দিয়ে দিই। 5 মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ এখন অসাধারণ রান্না হয়েছে। এবার মাছটাকে তুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। হয়ে গেছে আমার চিংড়ি সর্ষে পোস্ত দিয়ে দারুণ একটা রেসিপি। তোমরা দেখলেই কেমনভাবে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি এবং খেতে কিন্তু সত্যি অসাধারণ। আমি খেয়েছি যেমন জিভে জল আনার মতো একটা রেসিপি। গরম ভাতে এক থালা ভাত নিমেষেই এই চিংড়ি মাছ দিয়ে উঠে যাবে। আর চিংড়ি কে না খেতে ভালোবাসে, তাই তোমরাও দেরি না করে রান্নাটা করে কমেন্টে অবশ্যই জানাবে। নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে, প্রত্যেকে যেন আমার রান্নাটা দেখতে পারে। আর সকলকে দেখার জন্য ধন্যবাদ।